ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পংসনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 17 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের দিনে তৃতীয় ভাবছি, আজকের দিনে চন্দ্র আপনার গমন করতে থাকছে। তো মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 8টা 12 মিনিট পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে, তারপর শুক্র নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। মঙ্গলদেব আজকের দিনটায় আপনাদের 78% কাজকর্ম করবে, আর ওদিকে শুক্রদেব 87-89% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। শনিদেব আজকের দিনে 94%। আর বৃহস্পতি দেবের ক্ষেত্রে তো থাকছে চন্দ্রদেব, সেক্ষেত্রে 34%। বুধদেব 70% কাজকর্ম করবে, বুধের সঙ্গে বসে আছে আজকের দিনে। শত্রু একে অপরের, জানেন কি, চন্দ্র এবং বুধ একে অপরের শত্রু। এদিকে চন্দ্রদেব তো 54%, রবিদেব আজকের দিনে 92% কাজকর্ম করবে বলছে। ঘটনাচক্রে আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে তুলা রাশি 37 ডট নিয়ে এগোচ্ছেন, এবং রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে তুলা রাশি বন্ধুরা 6.31, সেই দিকটাই পজিটিভ পাচ্ছেন বলে মনে করছি। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, একটু রয়ে বসে কাজকর্ম করবেন, ভালো হবে। নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি নিয়ে কাজকর্ম করেন, লিটিগেশন আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা বিপত্তির মধ্যে পড়লেও আপনি কিন্তু সাফল্যের সঙ্গে ডাংডাং করে এগিয়ে যাচ্ছেন। চাকরিতে আজকের দিন উন্নতির যোগও থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। নতুন কোনো যোগাযোগ, বিদেশ সংক্রান্ত যোগাযোগ ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার মধ্যে, দ্বন্দ্বের মধ্যে জড়াতে যাবেন না আজকের দিনে। শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের ক্ষেত্রে পেটে বায়ু হতে পারে আজকের দিনে। মানসিক অস্থিরতা এবং উদ্বেগ দেখা দিতে পারে। ভারী খাবার টাবার না খাই ভালো আজকের দিনে। কর্মক্ষেত্রে সাহস উদ্যম বাড়বে, কিন্তু প্রতারণা বা ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিচ্যুতি একটু তৈরি হবে, তবে উৎসাহটাকে ঠিক রাখার জন্য বেশি করে পড়াশোনা করতে হবে, নিয়মিত অভ্যাস দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মোটের উপরে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থের ব্যাপারটা তো, কর্মসূত্রে তো অর্থ পাবেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আয়ের পথে নতুন অগ্রগতি দেখতে পাবেন। একটু সাবধানতার দরকার আছে শেয়ার মার্কেট বা পাটকা জুয়ার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম প্রকৃতির চেয়ে একটু বেশি হবে, উন্নতির সুযোগ থাকছে। কর্তৃপক্ষের ক্ষেত্রে ভালোই ফল পাবেন, আগেই আলোচনা করেছি, ভালো ফল পেতে যাচ্ছেন। ইন্টারভিউ থাকলে ভালো হবে, মিটিং এর ক্ষেত্রে ভালো হবে। প্রজেকশন জমা দিতে হবে আজকের দিনে, প্রজেকশন দেখাতে হবে, সেক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। স্বাধীন ব্যবসা বা পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই ডিলিংস করার ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে একটু সতর্ক হয়ে চললে ভালো হবে। কাগজপত্র ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, লাভের সম্ভাবনা আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, তবে সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে। হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে পরিবারের পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে পারে। কথাবার্তাকে একটু সংযমের সঙ্গে বলুন, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটা, তাদের আচার আচরণ একটু ড্যামেজ হতে পারে আপনার সঙ্গে, ধৈর্য ধরে চলুন, সহানুভূতির দরকার আছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার ভালো সুযোগ আসছে আজকের দিনে। গোপন শত্রু এবং প্রতারণার আশঙ্কা থাকছে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। কিন্তু নতুন পরিকল্পনার বীজ আজকের দিনে রোপণ করলে আপনি সাফল্যের দিকে যাবেন। পরিশ্রমই আপনার ক্ষেত্রে সাফল্য এনে দেবে আজকের দিনে। সতর্কতার মধ্যে দিয়ে চলুন, ভালো হবে। উদ্যোগ নিন, কিন্তু আবেগকে কন্ট্রোল করুন, ঝুঁকি গিয়ে নিয়ন্ত্রণ করুন, তাহলেই আপনার ক্ষেত্রে দিনটা হতে যাচ্ছে ভালো।
আজকের দিনে অবশ্যই আপনারা আকাশী এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 6, 15 এবং 24 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 9:45 থেকে 11:15 এবং সন্ধ্যাবেলা 6:10 থেকে 7:20 সময়টা কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন ভাবনা এবং বাস্তবায়নের সুযোগ থাকছে। আত্মবিশ্বাস বাড়বে, অহংবোধ কমালে ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু যোগাযোগ এবং ব্যবসার মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। হঠাৎ সুযোগ আসতে পারে, সিদ্ধান্তে স্থিরতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রতিযোগিতায় জয়লাভ পেতে যাচ্ছেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে টানাপোড়েনে পড়বেন, ধৈর্য রাখলে বিজয় নিশ্চিত হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।